স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। নতুন রূপে বেসিস ওয়েবসাইট, মোবাইল অ্যাপ উন্মোচন। চট্টগ্রামে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। দুর্বল নেটওয়ার্ক ও ধীর গতিতে আইনি নোটিশ। জবিপ্রবি শিক্ষার্থীদের 40% সেমিস্টার ফি মওকুফ। নতুন বছরেই আসছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি। ম্যানচেস্টার হ্যাকারদের খোঁজে এনসিএসসি। লিকুইড লেন্সের ফোন আনছে ওয়াওয়ে এবং ভিডিও গেমে ঝুঁকছে নামি ফ্যাশন হাউসগুলো। যাচ্ছি বিস্তারিত খবরে। নতুন রূপে বেসিস ওয়েবসাইট, মোবাইল অ্যাপ উন্মোচন। ওয়েবসাইটে সদস্যদের অংশগ্রহণ অন্তর্ভুক্তির অ্যাপ্লিকেশন যুক্ত করা ছাড়াও মোবাইল অ্যাপ উন্মোচন করেছে বেসিস। শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই অ্যাপের উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। উদ্বোধনী বক্তব্যে ডিজিটাল বিপ্লবের মতো চতুর্থ শিল্প বিপ্লবেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্বের কাতারে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজকের বাংলাদেশ এই যে একটা কৃষিভিত্তিক বাংলাদেশ থেকে করোনা কালে একটা ডিজিটাল বাংলাদেশ হিসেবে তার দায়িত্ব পালন করতে পেরেছে, তার জন্য কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গুলো, ইন্ডাস্ট্রির মানুষগুলো, তারাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, অথবা সোসাইটি 5.0 বলি, অথবা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, সেই ক্ষেত্রে আমরা এখন আর পৃথিবীর কোনো কিছুর চাইতে পেছনে না। আমাদের ইন্ডাস্ট্রিও পৃথিবীর সমকক্ষভাবে অথবা আরো ভালোভাবে এই দায়িত্ব পালন করতে সক্ষম হবে। চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে থাকতে ডিজিটাল শিল্প সম্পৃক্ত ট্রেড বডি সমূহকে প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ দেন বেসিসের এই সাবেক সভাপতি। বিপুল পরিমাণ জনগোষ্ঠী বিদেশে পাঠাই শুধুমাত্র গাড়ি চালাবার জন্য। সেই মানুষগুলোকে যদি আমি বেকার করে দেই, তাহলে তাদের কর্মসংস্থানের অবস্থাটা কি দাঁড়িয়ে যাবে। আমি এই কথাটি বলছি এই কারণে যে আমাদের বেসিস সহ বাক্য এবং বিসিএস এর প্রেসিডেন্টরা যেহেতু আছেন, আমাদের উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রকৃতপক্ষে এই বিষয়টি অ্যাড্রেস করার মতন একটা পর্যায়ে আসা। কারণ এইটা এখন সময়ের দাবি। আমরা এতদিন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছি, সেই বিষয়গুলো নিয়ে আমি খুব নির্দ্বিধায় একটি কথা বলতে পারি, যদিও সরকারে আছি তবুও, যে আমাদের দেশের তথ্য প্রযুক্তি খাতের যে বিকাশ, এই বিকাশের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই বাণিজ্য সংগঠনগুলো। বক্তব্যে দেশের অগ্রগতিকে আরো বেগবান করতে বেসিস সহ প্রযুক্তি সম্পৃক্ত ট্রেড বডি সমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। মানুষের কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া, জনমত গড়ে তোলা, কিংবা অন্য দিক থেকে একে সামনের দিকে নিয়ে যাওয়া, যত কিছুই আছে সেই তত কিছুতেই কিন্তু আমাদের এই বাণিজ্য সংগঠনগুলো ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার শুরুতে জানুয়ারি থেকে ইউনিক মেম্বার আইডি প্রচলন করা হবে বলে জানান বেসিস সভাপতি। প্রত্যেক মেম্বারের একটি করে লগইন আইডি এবং পাসওয়ার্ড আছে। তারা সেখানে যখন তাদের সুযোগ সুবিধা মতো ঢুকে তারা নিজেদের প্রোফাইলকে আপডেট করতে পারবেন, তাদের কোনো প্রোডাক্ট বা নতুন সার্ভিস সেগুলোকে তারা যুক্ত করতে পারবেন। কমপ্লায়েন্স ফর্ম আপনারা জানেন যে প্রত্যেক বছর জমা দিতে হয়, এগুলো তারা অনলাইনে তারা সাবমিট করতে পারবেন। এখান থেকে অটো জেনারেটেড ইনভয়েস এবং মানি রিসিপ্টও এখান থেকে হবে। এছাড়া অনলাইন টিকিটিং সিস্টেম আছে, যেটা যদি কোনো মেম্বারের যে প্রবলেম হয়, আমাদের যে হেল্প ডেস্ক আছে সেটারও কিন্তু এখানে অনলাইন ভার্সন আছে এবং সেখানে একটা টিকিটিং সিস্টেম আছে, যে একটা মানে এজিং সিস্টেম আছে। অনুষ্ঠানে নতুন ওয়েবসাইটে বেসিসের 90% সেবাকে অটোমেশনের অধীনে আনা হয়েছে বলে জানান বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। ওয়েবসাইটে শুধু মেম্বার্স প্রোফাইল না, আমি মনে করি যে ওয়েবসাইটটা হচ্ছে মানে যে কোনো অর্গানাইজেশনের একটা ফেস। সো যেমন গ্লোবালি বেসিসের ওয়েবসাইট আমাদের ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করবে, সেভাবে আমাদের লোকাল মার্কেটের কাছেও কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের প্রোফাইল, আমরা আসলে আমাদের সক্ষমতার জায়গাটা, বেসিস আসলে কি কি করে সেই জায়গাগুলোকে তুলে ধরবে। সো এবারের ওয়েবসাইটের ভিতরে আমরা সেই সব জায়গাগুলোকেই কভার করার চেষ্টা করেছি।
শুধু মেম্বার্স প্রোফাইল বলবো না, এখানে প্রোডাক্ট এনলিস্টেড যেভাবে করে এক একজনের প্রোফাইলে প্রোডাক্ট বা সার্ভিসগুলো এসছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে ট্রেড বডিগুলোকে ওয়েব পোর্টাল থেকে এআই নির্ভর ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রতি গুরুত্ব আরোপ করেন বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ। কোভিড সিচুয়েশনের সময় তো আমরা ডিজিটালি অনেক কিছুই ইউজড হয়ে গেছি, ডিজিটাল ওয়েবিনার, ডিজিটাল সেমিনার সেশনস। তো এই মোবাইল অ্যাপ বা নতুন টেকনোলজি বা এআই ড্রিভেন যদি টেকনোলজি দিয়ে মেম্বারদের নতুন নতুন কি আসছে তাদেরকে যদি আরো ইনেবল করা যায়, যে ধরেন আমরা তো ডে টু ডে কাজ করাতে নিয়ে এত ব্যস্ত থাকি যে নতুন ওয়ার্ল্ডে কি টেকনোলজি আসছে, কি আসতেছে না আসতেছে হয়তো বা সবসময় মানে খবর রাখার হয়তো বা সময় হয়ে উঠছে না। বক্তব্যে সংগঠনের সদস্যরা মেইলের চেয়ে মেসেজে বেশি অংশগ্রহণ করে জানিয়ে ওয়েবসাইটে ডিসকাশন সেকশন সংযুক্তির আহ্বান জানান বিসিএস সভাপতি শাহিদ উল মুনির। মোবাইল অ্যাপ যেটা করা হয়েছে, যেটা আগে ছিল না, এখন আমার এই লম্বা সময় এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, জাব্বা ভাইও আমার সঙ্গে একমত হবেন, যে আমরা মেইল করি মেম্বারদেরকে, মেইল দেখা যায় যে 10% মেম্বারও মেইল পড়ে না, কিন্তু মেসেজটা কিন্তু আবার ঠিকই দেখছে। তো সেই ক্ষেত্রে এই মোবাইল অ্যাপটার মাধ্যমে আমার মনে হয় যে মেম্বার আরো বেশি তার হাতের কাছে সেবাগুলি পেয়ে যাবে। এটা একটা ভালো উদ্যোগ হয়েছে। অনুষ্ঠানে বেসিস সাবেক সভাপতি মাহবুবুজ্জামান, সারোয়ার আলম, মাহবুবুল্লাহ এন করিম বক্তব্য রাখেন। চট্টগ্রামে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। 48 কোটি টাকা ব্যয়ে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁওয়ে নির্মাণ শুরু হয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আগামী 2 বছরের মধ্যে 36,000 বর্গফুট এলাকায় নির্মাণ করা হবে 6 তলা ভবন। শনিবার দুপুরে সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের উন্নয়নের তালিকায় খুব বড় কিছু না হলেও এই ইনকিউবেশন সেন্টারটি চট্টগ্রামের আগামী প্রজন্মের জন্য স্বপ্ন পূরণের ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই চট্টগ্রামের তরুণ প্রজন্মের জন্য তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য 48 কোটি টাকা ব্যয়ে এই মাটিতে ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে যে অবকাঠামোগত উন্নয়নটা হবে, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, এটা তো শুধুমাত্র একটা ইট, কাঠ, পাথরের, লোহার একটি অবকাঠামো নয়। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার চট্টগ্রামের আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের ঠিকানা হবে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, হাইটেক পার্ক এর পরিচালক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কোন সরকার বা রাষ্ট্রপ্রধান মনোযোগী হননি বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। মানব সম্পদ উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, যে রূপকল্প ছিল, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন কেউ করেনি। বিধায় বাংলাদেশ স্বাধীনতার পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আর অন্য কোনো সরকার করতে পারেনি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সরকার একক আধিপত্য ভেঙে দেয়ায় দেশের মানুষ এখন 50 থেকে 100 টাকার এমবি দিয়ে মাসব্যাপী দেশে প্রবাসে বিনা পয়সায় কথা বলতে পারে উল্লেখ করে সরকার এখন সনদের চেয়ে তরুণদের দক্ষতার গুরুত্বারোপ করছেন বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। আজকে 25 পয়সায় 1 মিনিট কথা বলা যায়, আর যদি হোয়াটসঅ্যাপ থাকে, ভাইবার থাকে, ইমো থাকে, ফেসবুক মেসেঞ্জার থাকে, তাহলে 50-100 টাকার একটা প্যাকেজ দিয়ে মাসব্যাপী বিনা পয়সায় দেশে প্রবাসে কথা বলা যায়, ভিডিও কলও করা যায়, একটা পয়সাও খরচ করতে হয় না। সনদপত্র নির্ভর নয়, দক্ষতা নির্ভর আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এবং যেই কারণে শুধুমাত্র এখানে নয়, আমরা 64টি জেলায় করছি। তবে প্রথম পর্যায়ে যে 8টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে, তার মধ্যে চট্টগ্রাম প্রথম দফায় আমরা হাতে নিয়েছি এবং এটাকে ইনশাল্লাহ সফল করব আমরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
একই সঙ্গে চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে 4টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এছাড়াও 12 জনকে ল্যাপটপ প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক। এ সময় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যবহার উপযোগী একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, জব পোর্টাল ও ডাটাবেজ উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে আছে বলে জানান প্রতিমন্ত্রী। দুর্বল নেটওয়ার্ক ও ধীর গতিতে আইনি নোটিশ। মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে গুণগত মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদি হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এই আইনি নোটিশটি পাঠিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, গ্রামীণফোন সহ মোবাইল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। আমরা অর্থের বিনিময়ে মানসম্মত সেবা চাই, সেই সেবা নিশ্চিত করা অপারেটর এবং সরকারের দায়িত্ব। তাই আমরা আজকে একটি আইনগত নোটিশ পাঠিয়েছি। নোটিশে প্রধান করা হয়েছে, 1 নম্বরে দেওয়া হয়েছে সচিব, মাননীয় সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দ্বিতীয়ত দেওয়া হয়েছে চেয়ারম্যান বিটিআরসি, তৃতীয়ত সিও গ্রামীণফোন, 4th নাম্বার সিও রবি, 5th সিও বাংলালিংক এবং ম্যানেজিং ডিরেক্টর টেলিটক বাংলাদেশ লিমিটেডকে। জবিপ্রবি শিক্ষার্থীদের 40% সেমিস্টার ফি মওকুফ। করোনার কোপ সামলে উঠতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি 40% কমাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবিপ্রবি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। শনিবার দুপুরে জবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের 63তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ, যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ, পরমাণু শক্তি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর SM আসাদুজ্জামান ছাড়াও রিজেন্ট বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। নজর দিচ্ছি দেশের বাইরে। নতুন বছরেই আসছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি। 2021 সালের শুরুতেই লিব্রা ক্রিপ্টোকারেন্সি বা স্টেবল কয়েন আনার প্রস্তুতি নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। খবরে বলা হয়েছে, জানুয়ারিতেই লিব্রা চালুর পরিকল্পনা রয়েছে ফেসবুক নেতৃত্বাধীন জেনেভা ভিত্তিক লিব্রা অ্যাসোসিয়েশনের। ডলার ভিত্তিক একটি ডিজিটাল কয়েন চালুর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। লিব্রা অ্যাসোসিয়েশনের নতুন পরিকল্পনার পরও পরবর্তীতে অন্যান্য প্রথাগত মুদ্রাভিত্তিক কয়েন চালু করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লিব্রা অ্যাসোসিয়েশন। ম্যানচেস্টার হ্যাকারদের খোঁজে NCSC। গত সপ্তাহে সাইবার হামলার ঘটনায় মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। একই সঙ্গে হ্যাকারদের পরিচয় এখনো পরিষ্কার করেনি এবং দাবির অঙ্ক কত তাও জানায়নি ক্লাবটি। তবে এ হামলায় ইউনাইটেড তাদের সিস্টেম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হামলার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব তাদের কম্পিউটার সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার করতে পারেনি এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত কর্মীরা তাদের ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে সাহায্য করছে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার NCSC। ব্রিটেনের শীর্ষ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, হ্যাকাররা মিলিয়ন পাউন্ড দাবি করেছে। সাইবার আক্রমণ ঠেকাতে ইউনাইটেড বিশেষ টেকনিক্যাল টিম গঠন করেছে। বর্তমানে ক্লাবটি পণ শোধ না করলে অনেক সেন্সিটিভ তথ্য জনসম্মুখে প্রকাশিত হওয়ার আশঙ্কাও রয়েছে। লিকুইড লেন্সের ফোন আনছে হুয়াওয়ে। কথিত লিকুইড লেন্সের পরীক্ষার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে হুয়াওয়ে। এই লেন্স ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ফোকাস টাইমের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। চীনের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে GSM এরিনা। খবরে বলা হয়, মানুষের চোখের পলকের সাথে মিল রেখে এই লেন্সে ফোকাস টাইম মাত্র কয়েক মিলিসেকেন্ডে নামিয়ে আনা হবে। লেন্স সরানোর পরিবর্তে এই প্রযুক্তি প্রাথমিকভাবে টেলিফটো ক্যামেরা হিসেবে ব্যবহার হবে।
মডিউলটি ভোল্টেজের তারতম্যের ভিত্তিতে সঠিকভাবে পাইলট ফোকাসের জন্য লিকুইড তথা তরলের আকার পরিবর্তন করবে। এর ফলে বাড়তি হিসেবে নড়াচড়ার ক্ষেত্রে চিরাচরিত ফোকাসিং মোটরের পরিবর্তে নতুন প্রযুক্তিটি অধিক কার্যকরী হবে। চাইনিজ টিপিস্টারের মতে টেলিফটো সেটআপে এই লেন্সটি সনির এখনো অঘোষিত IMX782 সেন্সরের সাথে একত্রে ব্যবহার করা হবে। ভিডিও গেমে ঝুঁকছে নামি ফ্যাশন হাউসগুলো। কোভিড-19 মহামারী বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ডের লাইন প্রদর্শনের পদ্ধতিতে একটি দারুণ পরিবর্তন এনেছে। জমকালো আয়োজনের ক্যাটওয়াক অথবা ফ্যাশন শো ছেড়ে নির্মাতারা ছুটছেন অনলাইনে। এই যেমন গত মাসে ইউটিউবে গ্রীষ্মকালীন কালেকশন উন্মোচন করেছিল লাক্সারি ফ্যাশন হাউস বালেন্সিয়াগো। আর আসছে শরৎ কিংবা শীতে বেশ কিছু মৌলিক ভিডিও গেমের সংগ্রহ উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আগামী 6 ডিসেম্বর উন্মোচন করা হবে আফটার ওয়ার্ল্ড দ্য এজ অব টুমরো গেমটি ওয়েব ব্রাউজারে খেলা যাবে। ফার্মটি বলছে এই গেমের মাধ্যমে খেলোয়াড়রা একটি ভার্চুয়াল রাজ্যে বিচরণ করবেন। গেমের টাস্ক শেষ করে নতুন লেভেলে গিয়ে নতুন নকশার পোশাক পরিহিত চরিত্রের সঙ্গে মিলিত হতে পারবেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে টুইচে সর্বশেষ সংগ্রহ উন্মোচন করেছিল ফ্যাশন হাউস বারবেরি। 7 পর্বের মিনি ওয়েব সিরিজে গায়ক হ্যারি স্টাইলসকে নিয়ে নতুন পণ্য দেখিয়েছিল বিখ্যাত ব্র্যান্ড গুচি। এপ্রিলে নিনটেন্ডো সুইচ গেম অ্যানিমাল ক্রসিং নিউ হরিজনস গেমের মাধ্যমে নিজেদের পুরো স্ট্রিট ওয়্যার কালেকশন প্রদর্শন করে 100 থিভস। এবছর ভোক্তাদের অভ্যাস পরিবর্তনের পর অ্যামাজন তার মার্কেট প্লেসে বিলাসবহুল ফ্যাশন ক্রেতাদের আকৃষ্ট করতে মনোযোগী হয়েছে। সেই সূত্র ধরে গ্রাহকদের মনোযোগ কাড়তেই এবার গেমকে বেছে নিয়েছেন ফ্যাশন হাউসগুলো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।